বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ছাত্রছাত্রীবৃন্দকে জ্ঞানযোগ্য একাডেমির অনলাইন ক্লাসে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ আব্দুল মাহমুদ, প্রধান শিক্ষক জ্ঞানযোগ্য একাডেমি। যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণী দশম অধ্যায় জ্যামিতি, সর্বসমতা। এই সর্বসমতা কাকে বলে? সর্বসমতা হচ্ছে যে দুইটি ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজ যদি অপর একটি ত্রিভুজের সর্বসমভাবে মিলিত হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো এই সর্বসমতার উপপাদ্য হচ্ছে চারটি। একটি হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু 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 উপপাদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য আর সমকোণী ত্রিভুজ বাহু উপপাদ্য। আজকে এই তিনটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। সর্বসমতার সম্পর্কিত বাহু কোণ বাহু উপপাদ্য আলোচনা করব, আর বাহু 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 উপপাদ্য এই দুটো আলোচনা করব। আর আরেকটা হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে উহাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এটা উপপাদ্য 2। এই তিনটি উপপাদ্য আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা উপপাদ্য 1 উপপাদ্য 1 যেটি হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। বাহু কোণ বাহু উপপাদ্য এই উপপাদ্যটার নাম হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। একটি ত্রিভুজের দুটি বাহু ও উহাদের অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটি ত্রিভুজের দুটি বাহু ও উহাদের অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখানে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ, এবি সমান ডি আর এসি সমান কে, আর এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা? কোণ সি এ বি সমান কোণ এ ডি ই। তাহলে এই এক দাগ বাহু সমান, দুই দাগ বাহু সমান, আর এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণের সমান হলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুটি সর্বসম। দুটি ত্রিভুজ সর্বসম হলে সবগুলোই সমান হয়। একটি ত্রিভুজের কয়টি অংশ? একটি ত্রিভুজে 6টি অংশ, 3টি বাহু ও 3টি কোণ। এখানে 3টি বাহু একটা এবি বাহু, বিসি বাহু, এসি বাহু, আর 3টি কোণ একটা এই কোণটার নাম হচ্ছে কোণ সি এ বি, এই কোণটার নাম হচ্ছে কোণ এ বি সি, আর এই কোণটার নাম হচ্ছে কোণ এ সি বি। অর্থাৎ কোণগুলো মধ্যখানে থাকছে এবং কি অক্ষরে হচ্ছে। তো 3টি বাহু আর 3টি কোণ যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে পরে অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। অনুরূপ কোণ মানে একই রকম কোণগুলো একই রকম কোণে সমান হবে এবং একই রকম বাহুগুলো একই রকম বাহু সমান হবে। তো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ এই এসি সমান ডি, এবি সমান ডি, অন্তর্ভুক্ত কোণ সি এ বি সমান্তরাল কোণ এ বি সি এ বি ই। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করবো আমরা। এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা যদি পুরোপুরি মিলে যায় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে আমরা প্রথমে প্রমাণ ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন এ বিন্দু বি বিন্দুর উপর, সি বিন্দু এফ বিন্দুর উপর এবং ডি এফ বাহু যে পাশে ই বিন্দু অবস্থিত বি বিন্দু অবশ্যই ওই পাশে পড়ে। তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথমে বাহুর উপরে বাহু ফেলবো, আর বাহুটা যদি সমান হয় তাহলে পরে শেষের বিন্দুর উপর পড়বে। আমি এই এসি বাহুটা ডিএফ বাহুর উপর ফেললাম, তাহলে ডিএফ বাহুর উপর ফেললে এই এস আবার এসি সমান যদি ডিএফ হয় তাহলে সি বিন্দুটা কার উপর পড়বে? এফ বিন্দুর উপর পড়বে। আবার এই এবি বাহুটা ডিই বাহু বরাবর ফেললাম, তাহলে ডি বাহুর উপর ফেললে এবি বাহু আর ডিই বাহু যদি সমান হয় তাহলে এবি বিন্দুটা কার উপর পড়বে? ই বিন্দুর উপর পড়বে। তাহলে এই কথাটাই বলছি যে প্রমাণ আমি প্রথম থেকে শুরু করছি আবার যে ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন এ বিন্দু বি বিন্দুর উপর এসি বাহু ডিএফ বাহু বরাবর এবং ডিএফ বাহুর যে পাশে ই বিন্দু অবস্থিত বি বিন্দু ওই পাশে পড়ে।
এখন এসি সমান ডিএফ বলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়ে। আবার কোণ সিএবি, কোণ সিএবি সমান কোণ এফডিই বলে এবি বাহু ডি বাহু বরাবর পড়বে, কারণ এই এ বাহুটা এই বাহুটার উপর পড়েছে আগে, এই বাহুটা এই বাহুটা সমান হলো, তখন এই এসি বিন্দুটা এফ বিন্দুর উপর পড়লো। আবার এই কোণটা সমান, সুতরাং এ বাহুটাও এই বাহুটার উপর পড়বে। এখন এবি সমান ডি বলে এবি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়ে, তাহলে সি বিন্দু এ বিন্দুর উপর এবং বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে বলে এই বিসি বাহু ই এর বাহুর উপর পুরোপুরি মিলে যায়। ফলে এ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডি এফ এর উপর সমাপতিত হবে। সমাপতিত বলতে কি বোঝায়? সমানভাবে পড়বে, সমানভাবে পড়বে। তাহলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডি এফ এর উপর সমানভাবে পড়বে, সমাপতিত হবে। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি এফ প্রমাণিত। তাহলে এটা কি হচ্ছে? বাহু কোণ বাহু উপপাদ্য। এই যে বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে আমরা বাহু কোণ বাহু উপপাদ্য প্রমাণ করছি। আমি আবার প্রমাণটা রিপিট করছি যে ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দু ডি বিন্দুর উপর এই এসি বাহু ডিএফ বাহু বরাবর এবং এই ডিএফ বাহু যে পাশে ই বিন্দু অবস্থিত বি বিন্দু ওই পাশে পড়ে। এখন এসি সমান ডিএফ বলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়ে। এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়ে এবং কোণ সিএবি সমান কোণ এফডিই বলে এবি বাহু ডি বাহুর উপর পড়ে। এখন এবি সমান ডি বলে বি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়ে। সুতরাং সি বিন্দু এফ বিন্দুর উপর বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে বলে বিসি বাহু এফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। ফলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডি ই এফ এর উপর সমাপতিত হবে। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ প্রমাণিত। এবার উপপাদ্য 2 আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে একটা ত্রিভুজে যে কোনো দুইটা বাহু যদি সমান হয় তাহলে উহাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এবিসি ত্রিভুজে এবি বাহু সমান এসি বাহু, এবি বাহু সমান এসি বাহু। প্রমাণ করতে হবে যে এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এটা কোণ এবিসি। প্রমাণ করতে হবে যে কোণ এবিসি সমান কোণ এসিবি, এসিবি। ত্রিভুজ এবিসি এ এবি বাহু সমান এসি বাহু। প্রমাণ করতে হবে যে এসি বাহুর বিপরীত কোণ কোণ এবিসি সমান এবি বাহুর বিপরীত কোণ কোণ এসিবি। তাহলে এ বলছে যে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এই এবিসি ত্রিভুজের এবি বাহু সমান এসি বাহু। প্রমাণ করতে হবে যে কোণ এবিসি সমান কোণ এসিবি। যদি কোন কোণ সমান প্রমাণ করতে বলে, এ কোণ আর এ কোণ সমান প্রমাণ করতে বলেছে, তাহলে আমাকে প্রথমে দুইটা ত্রিভুজ বানাতে হবে এবং ওই ত্রিভুজ দুটো সর্বসম করতে হবে। যে কোনো যদি দুটি বাহু সমান প্রমাণ করতে বলে তাও ক্ষেত্র একই, আর যদি দুটি ত্রিভুজ কোণ সমান করতে বলে তাহলে তাও ক্ষেত্র একই, যে দুইটি ত্রিভুজ সর্বসম হওয়া সত্য চারটি। তো চারটি সত্যের মধ্যে আমরা একটি সত্য উপপাদ্য একই শিখলাম, বাহু কোণ বাহু উপপাদ্য। তো এটা হলো দুটো ত্রিভুজ বানাতে গেলে আমরা একটা অঙ্কন করতে হবে। যে প্রমাণ করার জন্য অনেক সময় অতিরিক্ত অঙ্কন করা প্রয়োজন হয়। তাহলে এই কেন অঙ্কন করার প্রয়োজন হচ্ছে যে আমরা যেহেতু আমাকে এ কোণ সমান এ কোণ প্রমাণ করতে দিয়েছে, সেহেতু দুটো ত্রিভুজ বানাতে হবে এবং ত্রিভুজ দুটো সর্বসম করতে হবে, তাহলে এ কোণ আর এ কোণ সমান পাবো। তাহলে এখানে আমরা অঙ্কন করব যে এই কোণটা সমদ্বিখণ্ড, কোণ বিএসি এর সমদ্বিখণ্ড এডি আঁকি যেন তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ড এডি আঁকি যেন তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এটা অঙ্কন। এবার প্রমাণ করব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এ এবি সমান এসি, এটা কি দেওয়া আছে বা প্রদত্ত,
বা শিকা, এই তিনটা ভাষা যে কোনো একটা ব্যবহার করা যায় যে প্রদত্ত, তাহলে এবি সমান এসি। আর এই ত্রিভুজটারও এডি বাহু, আবার এই ত্রিভুজটারও এডি বাহু, তাহলে এডি সমান এডি সাধারণ বাহু। দুটো ত্রিভুজের একটা বাহু যদি হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এডি সমান এডি বাহু, আর এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ কোণ বিএডি সমান কোণ সিএডি। এই অঙ্কন অনুসারে সমান আমরা অঙ্কন করেছি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি এই বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছি। তাহলে আমরা এ বাহু সমান এ বাহু পেলাম, আর এ বাহুটা সমানই পেলাম, আর এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ কোণ বিএডি সমান এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ কোণ সিএডি পেলাম। তাহলে এই ত্রিভুজ এবিডি সম ত্রিভুজ এসিডি। বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য, যেটা উপপাদ্য 1 প্রমাণ করলাম, সেই উপপাদ্য 1 এর সাহায্যে আমরা এই প্রমাণটা পেয়ে গেলাম যে বাহু কোণ বাহু উপপাদ্যের সাহায্যে এই ত্রিভুজটা সর্বসম। আর দুটি ত্রিভুজ সর্বসম হলে এক অনুরূপ বাহুগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে অনুরূপ বাহু কোনটা? অনুরূপ বাহু হচ্ছে এই অনুরূপ কোণ এইটা হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, আর সমান সমান কোণে বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে এই সমান সমান বাহু এডি বাহু সমান এডি বাহু, এই ত্রিভুজের এডি বাহু, এই ত্রিভুজের এডি বাহু, তাহলে এডি বাহুর বিপরীত কোণ কোনটা? এটা কোণ এ, অর্থাৎ কোণ এবিডি সমান কোণ এসিডি। এটাকে যদি পুরোটাই বলি, মানে একটু বড় করে বলি, তাহলে পরে কিন্তু অর্থাৎ কোণ এবিসি সমান কোণ এসিবি প্রমাণিত। তাহলে আমাদের এই উপপাদ্য 2 হলো। এবার আমরা উপপাদ্য 3 আলোচনা করব। উপপাদ্য 3 আলোচনা করব, সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এবি বাহু সমান ডি বাহু, বিসি বাহু সমান এফ বাহু, আর এসি বাহু সমান ডিএফ বাহু। তিনটা বাহু সমান হলে এক দাগ বাহু সমান, দুই দাগ বাহু সমান, আর তিন দাগ বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি এফ এ, এবি সমান ডি, এসি সমান ডিএফ, বিসি সমান এফ প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি এফ। এটা প্রমাণ করতে হবে কি ত্রিভুজ এ বি সি সর্বসম চিহ্ন, এটা সমানের উপরে একটু বক্ররেখা, তাহলে ত্রিভুজ ডি ই এফ এটা প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করব আমরা যে ত্রিভুজ এ বি সি কে, ত্রিভুজ এ বি আমাদের খেয়াল করতে হবে যে ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর, আর প্রথমে প্রমাণে ধরি বিসি ও এফ বাহু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর বৃহত্তম বাহু। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু এফ বাহু বরাবর, আর এফ বাহু যে পাশে ডি বিন্দু অবস্থিত এ বিন্দু উহার বিপরীত পাশে পড়ে। ধরি জি বিন্দু এ বিন্দু নতুন অবস্থান, ধরি জি বিন্দু এ বিন্দু নতুন অবস্থান, ধরি জি বিন্দু এ বিন্দু নতুন অবস্থান। এখন বিসি সমান এ বলে সি বিন্দু অবশ্যই এ বিন্দুর উপর পড়ে, ফলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ জি ই এফ এর উপর পড়বে, কারণ এখানে এ বাহুটার উপর পড়লো, আবার বি বিন্দু ই বিন্দুর উপর পড়েছে, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়েছে, আর এ বিন্দুটা জি বিন্দুর উপর পড়েছে। তাহলে এই ত্রিভুজটার নতুন অবস্থান এটা, আর নতুন অবস্থান হলে কি হবে? এই ত্রিভুজটার অনুরূপ বাহুগুলো এই ত্রিভুজের অনুরূপ বাহু সমান হবে, অনুরূপ কোণগুলো অনুরূপ কোণে সমান হবে। তাহলে আমরা কি করলাম যে প্রথম থেকে আমি বলছি যে ধরি বিসি ও এফ বাহু যথাক্রমে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর বৃহত্তম বাহু। ত্রিভুজ এবিসি কে
ত্রিভুজ ডি ই এফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু এ বাহু বরাবর এ বাহু যে পাশে ডি বিন্দু অবস্থিত এ বিন্দু উহার বিপরীত পাশে পড়ে, ও পাশে না পড়ে বিপরীত পাশে পড়ে। ধরি জি বিন্দু এ বিন্দু নতুন অবস্থান। এখন বিসি সমান এ বলে সি বিন্দু অবশ্যই এ বিন্দুর উপর পড়ে, ফলে ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান ত্রিভুজ জি ই এফ। সুতরাং আমরা কি পাবো? নতুন অবস্থানের কারণে আমরা পাবো জি ই সমান এবি, জি সমান এবি, আর এবি সমান আগে থেকে দেওয়া আছে ডি, আর তারপরে জি এ সমান এসি, আর এসি সমান আগে থেকে দেওয়া আছে এই তিন দাগে সমান আগে থেকে দেওয়া আছে ডিএফ। আর কোণ ইজিএফ, কোণ ইজিএফ সমান সমান আমরা পাবো কোণ বিএসি নতুন অবস্থানের জন্য। কিসের জন্য এগুলো সমান পেলাম? নতুন অবস্থানের জন্য। তাহলে এই কয়টা জিনিস আমরা পেলাম। এখন ডি কমা জি যোগ করি, ডি কমা জি যোগ করি। এখন এখানে দেখা যায় যে ত্রিভুজ ইজিডিএ, ত্রিভুজ ইজিডিএ এই জি সমান ডি, এই যে এটা সমান এটা সমান এটা, তার মানে কি এটা আর এটা সমান, তাহলে জি সমান ডি, জি সমান ডি। তো একটু আগে আমরা বললাম যে ত্রিভুজের সমান সমান বাহু বিপরীত কোণগুলো সমান, তাহলে আমরা কি পাবো? এই কোণ সমান এই কোণ পাবো। তাহলে এই কোণটার নাম কি হচ্ছে? কোণ ইজিডি সমান কোণ ইডিজি, ইডিজি, ইজিডি সমান কোণ ইডিজি। আবার এই ত্রিভুজে জিএফ সমান ডিএফ, জিএফ সমান এই যে ডিএফ, জিএফ সমান ডিএফ বের করা আছে। তাহলে এই সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি সমান? তাহলে এই কোণটা আর এই কোণটা সমান পাবো। তাহলে এই কোণটার নাম হচ্ছে কোণ এফজি, কোণ এফ জিডি সমান সমান কোণ এফ ডিজি। এটা পেলাম। এখন এই বাম দিক আর বাম দিক যদি যোগ করি আর ডান দিক আর ডান দিক যোগ করি, তাহলে আমরা কি পাবো? এটা যোগ এটা পাবো, যে কোণ ইজিডি যোগ কোণ এফজিডি সমান সমান কোণ ইডিজি প্লাস কোণ এফডিজি। বাম দিক আর বাম দিক যোগ করলাম আর ডান দিক যোগ করলাম। এখন এখানে খেয়াল করো যে ইজিডি প্লাস কোণ এফজিডি সমান এই দুটো কোণ যোগ করলে কি হচ্ছে? এই কোণটা পুরোটা পাওয়া যাচ্ছে। তাই এটা সমান আমরা বা কি পাবো? কোণ ইজিএফ, ইজিএফ সমান সমান এটা আর এটা যোগ করলে পরে কি কোণ পাচ্ছি আমরা? কোণ ইডিএফ, কোণ ইডিএফ। তো বা আমরা আমাদের এখানে প্রমাণ করা আছে কোণ ইজিএফ সমান কোণ বিএসি, তাহলে আমরা ইজিএফ এর জায়গাতে কি বসাবো? কোণ বিএসি সমান সমান কোণ ইডিএফ, কোণ বিএসি সমান কোণ ইডিএফ। এটুকু প্রমাণ করার জন্য আমাকে এতগুলো খাটাখাটি করতে হলো। এই কোণ বিএসি সমান কোণ ইডিএফ। এখন আমরা উপপাদ্য একের সাহায্য নেব, বাহু উপপাদ্য সাহায্য নিয়ে আমরা প্রমাণ করব যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ এবি বাহু সমান ডিডি বাহু, এসি বাহু সমান ডিএফ বাহু, এক দাগ বাহু সমান তিন দাগ বাহু সমান। আর অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান অন্তর্ভুক্ত কোণ ইডিএফ। এখানে প্রমাণ করলাম অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান কোণ ইডিএফ। তাহলে ত্রিভুজ এবিসি সম ত্রিভুজ ডিইএফ প্রমাণিত। বাহু উপপাদ্য। পরবর্তীতে আবারও দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং এগুলো অনুসরণ করতে থাকো। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।